নমস্কার দর্শক, এই মুহূর্তে চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার একদম লাইভ মানচিত্রে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমশই শক্তি বৃদ্ধি করছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। তো এই মুহূর্তে আমরা আমাদের সারা বিশ্বে দেখতে পাচ্ছি তিনটি ঘূর্ণিঝড় সক্রিয় রয়েছে, যার মধ্যে সব থেকে ওপরে রয়েছে মন্থা। তো চলে এলাম আমরা সেই মন্থা কোথায় রয়েছে, তার অবস্থান কোথায় সেটাই দেখতে। তো বর্তমানে যে তিনটি মডেল এখানে আমাদের সামনে রয়েছে সেই অনুযায়ী দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের ওপরে বর্তমান ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে এই ঘূর্ণিঝড় মন্থা। ক্রমশই এই ঘূর্ণিঝড় আমাদের ভারতবর্ষের দিকে কিন্তু এগিয়ে আসছে। কোথায় কখন কিভাবে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়, যখন আছড়ে পড়বে উপকূলবর্তী এলাকাগুলিতে তখন এর সর্বোচ্চ গতিবেগ কত থাকবে, এর প্রভাব কোথায় কতটা পড়বে, বাংলায় কেমন থাকবে আজও আগামী কয়েকদিনের আবহাওয়া, কি কি থাকছে সতর্কতা, সমস্ত কিছুই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব এই আবহাওয়া মানচিত্রের মাধ্যমে, আর এক এক করে দেখে নেব। তো চলুন এবার শুরু করা যাক। প্রধানত এই মুহূর্তে আমরা এই প্রতিবেদনে ঘূর্ণিঝড় মন্থা নিয়েই আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর নাগাদ এই ঘূর্ণিঝড় মন্থা বঙ্গোপসাগরে অবস্থান করবে। পন্ডিচেরি থেকে শুরু করে বিশাখাপত্তনম, ভুবনেশ্বর পর্যন্ত এর প্রভাব সব থেকে বেশি দেখা যাচ্ছে। আজ পরবর্তী সময়ে অর্থাৎ বিকালে বা সন্ধ্যার দিকে এটি কিন্তু ক্রমশই আরো উপকূলের দিকে ধেয়ে আসবে, যার পর আগামীকাল কিন্তু এটির ল্যান্ডফল হওয়ার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল এই যে ভিজয়ওয়াড়া থেকে শুরু করে বিশাখাপত্তনম পর্যন্ত এই যে সমস্ত এরিয়া, এখানেই কোথাও আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় মন্থা। সব থেকে বেশি এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই কাকিনাড়া এলাকায়। দেখতে পাচ্ছি আমরা আগামীকাল মোটামুটি বিকাল 4টে থেকে শুরু করে 8টার মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। যখন এই ঘূর্ণিঝড় এই ভিজয়ওয়াড়া, নেল্লোর থেকে শুরু করে বিশাখাপত্তনম উপকূলের কাছে আছড়ে পড়বে, তখন সমুদ্রে এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 70 থেকে 90 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে এই সময়ে সর্বোচ্চ ঝড়ের গতিবেগ থাকতে পারে 30 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। কোথাও কোথাও এর সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। আজ কিন্তু এই যে উপকূলবর্তী জেলাগুলিতে ভারতবর্ষের এই নাগাপাত্তিনাম থেকে শুরু করে পন্ডিচেরি, চেন্নাই, নেল্লোর, এদিকে ভিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, উড়িষ্যার ভুবনেশ্বর বা পশ্চিমবঙ্গের কলকাতা উপকূল সংলগ্ন এরিয়া, সর্বত্রই কিন্তু আজ এই ঘূর্ণিঝড়ের ছেড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং দমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সব থেকে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের পন্ডিচেরি থেকে শুরু করে ভুবনেশ্বর পর্যন্ত। এই সমস্ত এলাকাগুলিতে দমকা হাওয়ার গতিবেগও বেশি থাকবে, ঝড় বৃষ্টিও বেশি চলবে। আমরা যে জিএফএস মডেল আছে সেই তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছি সমুদ্রে এর সর্বোচ্চ গতিবেগ থাকবে 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত, আর উপকূলে এর গতিবেগ থাকবে আজ সারাদিনে সর্বোচ্চ 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। তবে আজ সন্ধ্যা নাগাদই কিন্তু এই জিএফএস মডেল দেখাচ্ছে যে উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। আগে যে ইসিএম ডাব্লিউএফ মডেলে দেখাচ্ছিল আগামীকাল আছড়ে পড়তে পারে, এখানে দেখাচ্ছে তার সম্পূর্ণ উল্টোটা। এখানে দেখাচ্ছে যে আজ বিকালের মধ্যেই কিন্তু আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। কোথায় আছড়ে পড়তে পারে? চেন্নাই থেকে শুরু করে নেল্লোর, এদিকে ভিজয়ওয়াড়া, এদিকে বিশাখাপত্তনম, এরই মধ্যবর্তী কোনো একটি এলাকায়। এখানেও কিন্তু কাকিনাড়ার এবং নেল্লোরের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো এই তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আজ রাত 7টা থেকে শুরু করে 10টার মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। অন্যদিকে ICON বলে যে মডেলটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আজ দুপুর নাগাদ এই ঘূর্ণিঝড় সমুদ্রে সর্বোচ্চ গতিবেগে থাকবে 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। এই যে কোথাও কোথাও 80 থেকে 95, কোথাও কোথাও সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে সমুদ্রে। অন্যদিকে সেই সময় এই পন্ডিচেরি থেকে শুরু করে চেন্নাই, এই সমস্ত এলাকাগুলিতেও দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিতে এই দমকা ঝড়ো বাতাস বয়ে যাবে। ভুবনেশ্বরেও থাকবে দমকা ঝড়ো হাওয়া। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আজ বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে এই ঘূর্ণিঝড় কিন্তু আরো কিছুটা এগিয়ে আসবে চেন্নাই থেকে শুরু করে নেল্লোর এবং বিশাখাপত্তনমের দিকে, যখন এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় এই 60 থেকে শুরু করে 80 কিলোমিটার পর্যন্ত। আর উপকূলে তখন এর গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত। তারপর 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি রাত 10টার দিকে এই ঘূর্ণিঝড় কিন্তু আরো উপকূলের কাছে এসে আছড়ে পড়বে, তখনও প্রায় একই রকম এর গতিবেগ থাকবে। এরপর আগামীকালও কিন্তু এর প্রভাব দেখা যাচ্ছে। এই ICON মডেল অনুযায়ী আগামীকাল কিন্তু এটি আছড়ে পড়বে সকাল 9টা থেকে শুরু করে দুপুর 1টার মধ্যে এই বিশাখাপত্তনম থেকে শুরু করে নেল্লোরের মধ্যে কোনো একটি জায়গায়, যখন এর সমুদ্রে সর্বাধিক গতি থাকতে পারে 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত, আর উপকূলের সর্বোচ্চ গতিবেগ থাকবে 60 কিলোমিটার পর্যন্ত। মঙ্গলবারের পর বুধবার আমরা দেখতে পাচ্ছি এর কিছুটা প্রভাব থেকেই যাবে সমুদ্রে, এবং উপকূলবর্তী এরিয়াগুলিতেও এর জেরে বিক্ষিপ্ত বৃষ্টি আর দমকা ঝড়ো হাওয়া বইবে।
বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আর সমুদ্রে মৎস্যজীবীদের উদ্দেশ্যে যে সতর্কতা জারি করা হয়েছে সেটা জারি থাকবে আজ থেকে শুরু করে আগামী বুধবার বিকাল পর্যন্ত। বুধবারের পরে যে বৃহস্পতিবার থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। শুক্রবার থেকে অনেকটাই দুর্যোগমুক্ত আবহাওয়া থাকবে সমগ্র উপকূল এবং সাগরে। ECMWF অনুযায়ী যে আমরা তথ্যচিত্র দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ সারাদিনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এই সাগর এবং উপকূলবর্তী এলাকাগুলিতে। আর তারপর আগামীকাল এর প্রভাব সব থেকে বেশি পড়বে পন্ডিচেরি থেকে শুরু করে চেন্নাই, নেল্লোর, ভিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, এই জগদ্দলপুর, ভুবনেশ্বর, রায়পুর এদিকটায়। আর এর জেরে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইবে এই সুন্দরবন, বালাসোর, এদিকে খড়গপুর, কালাপাড়া, মহেশখালী, টেকনাফ সর্বত্রই কিন্তু হালকা দমকা হাওয়া বইতে পারে। এটা আমরা বর্তমান চিত্র দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরে। এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি এই যে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে মাসলিপত্তনম থেকে শুরু করে আমলাপুরাম, কাকিনাড়া এদিকটায়। এখানে কিন্তু উপকূলে কিন্তু ঝড়ের গতিবেগ সর্বোচ্চ থাকতে পারে 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত, কোথাও কোথাও এটা আবার 80 কিলোমিটারেও পৌঁছাতে পারে। তো ইতিমধ্যেই সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে এই উপকূলবর্তী বাসীদের জন্য। আর যারা পর্যটকরা রয়েছেন তারাও কিন্তু সাবধানে থাকবেন। আর এই শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার জেরে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে, মেঘলা আকাশের সম্ভাবনাও রয়েছে। মেঘলা আকাশ থাকবে ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকায়, শুধুমাত্র পাটনা, পূর্ণিয়া, ধানবাদ এদিকটায় একটু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। অন্যদিকে ডিব্রুগড় এখানে রয়েছে কিছুটা পরিষ্কার আকাশ। এবারে কিন্তু প্রায় সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি ঘন মেঘে ঢেকে রয়েছে ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা। মোটামুটি আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এমনই মেঘযুক্ত আবহাওয়া থাকবে সমগ্র ভারতবর্ষে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আগামী বুধবার থেকে শুরু করে 31 তারিখ শুক্রবার পর্যন্ত এই মেঘের ঘনঘটা একটু বেশি দেখা যাবে। এবার বিস্তারিত আলোচনা করব বৃষ্টি নিয়ে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারতবর্ষের একাধিক প্রান্তেই। ফের একবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এই নতুন দুইটি ঘূর্ণাবর্তের জেরে। একদিকে যেমন এই গোয়ালিয়র থেকে শুরু করে আমেদাবাদ, যোধপুর, মুম্বাই, তারপর এদিকে গোয়া, এদিকে কোভালাম, তিরুনভেলি সব দিকে যেমন বৃষ্টি চলছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে, অন্যদিকে এই যে ভারতবর্ষের দক্ষিণ পূর্ব দিকের চেন্নাই থেকে শুরু করে পন্ডিচেরি, নেল্লোর, ভিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, জগদ্দলপুর, ভুবনেশ্বর, কুমার, রাউরকেলা এদিকেও রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে এই উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সঙ্গে ভারী বর্ষণও দেখা যেতে পারে। কোথাও কোথাও 3 ঘন্টায় সর্বোচ্চ 1.8 থেকে শুরু করে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। কোথাও কোথাও সর্বোচ্চ আবার 7.1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। দিনের বিভিন্ন সময়ে কিন্তু এই বৃষ্টিপাত চলবে। সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। রাত 8টা থেকে শুরু করে 11টার মধ্যে 10 থেকে 11 মিলিমিটার পর্যন্ত প্রতি 3 ঘন্টায় বৃষ্টিপাত চলতে পারে এই চেন্নাই থেকে শুরু করে নেল্লোর এবং ভিজয়ওয়াড়ার দিকে। বিশাখাপত্তনমেও চলবে এই বৃষ্টি। তবে এই সময় কিন্তু আমাদের বাংলায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা বা এই ঝড়ো হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আজ সারাদিনে মোটামুটি বিপদমুক্ত আবহাওয়া থাকবে সমগ্র বাংলাতেই। আগামীকাল সকাল পর্যন্ত আমরা কিন্তু দুই বাংলাতেই তেমন কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাচ্ছি না। তবে সেই সময়ও উপকূলবর্তী এলাকা নেল্লোর, চেন্নাই, ভিজয়ওয়াড়া এসব জায়গায় বৃষ্টি চলবে। মঙ্গলবার বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইদিকে এই পূর্ব দক্ষিণ ভারতের সঙ্গে ভুবনেশ্বর, ধানবাদ, এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, তারপর খড়গপুর, জামশেদপুর, বালাসোর, হলদিবাড়ি সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আগামীকাল দুপুর থেকে বিকালের মধ্যেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্রতি 3 ঘন্টায় সর্বোচ্চ 0.4 মিলিমিটার থেকে 5 মিলিমিটার, কোথাও কোথাও 7 মিলিমিটার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গের এই পুরুলিয়া, মুড়ি এদিকেও কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামে, উড়িষ্যাতেও চলবে বৃষ্টি। আগামীকাল রাতের দিকে এই বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে দক্ষিণ বাংলায়। তারপর আমরা দেখতে পাচ্ছি বুধবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বিশেষ করে বুধবার দুপুর 12টার পর থেকে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতেই এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দুপুর থেকে বিকালের মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, কালাই, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, রাজশাহী, মেহেরপুর, এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের মালদা এই সমস্ত এলাকাগুলিতে। বুধবার বৃষ্টি চলার পর বৃহস্পতিবারও ফের একবার আমরা বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক প্রান্তে। বৃহস্পতিবারের পর শুক্রবারও ফের আমরা দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশে কিছুটা বৃষ্টির পরিমাণ কম হলেও উত্তরের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার পর্যন্ত এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া আর বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে।